Hello friends, Namaskar, I'm Sridhama and once again welcome back to my YouTube channel, Sridhama's Wonderland. আজকে একটা বিশেষ দিন, আমার বরের জন্মদিন। Yes, and 5 বছর পরে দীপ ওর জন্মদিনে কলকাতায় আছে, আমার সঙ্গে আছে এবং আমরা একসাথে সেলিব্রেট করব। যদিও ওর বার্থডে পার্টিটা আর কিছুদিন পরে, বিকজ এখন পুজোর আগে বুঝতেই পারছো সবার কাজের প্রচন্ড প্রেশার, সবারই মানে সিরিয়ালে যারা আছি আমরা আর কি, যারা অভিনয় করছি তাদের ট্রিমেন্ডাস প্রেশার চলে দুর্গাপুজোর ঠিক আগে। তার জন্য আমরা সবাই নাজাল, সেই কারণে আজকের দিনটা আমরা সেলিব্রেট করতে পারছি না সবাইকে নিয়ে। তবে গতকাল একটা ছোট্ট সারপ্রাইজ দীপের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল। অনেক রাত্রিবেলা, মানে রাত 12টার সময় কেক কাটা হয়েছিল এবং দ্যাট ওয়াজ পুরো আনপ্ল্যান্ড, এবং কি কি করেছি না করেছি তোমরা সবাই এই ব্লগটাতে দেখতে পারবে। বাট আজকে আমি আর দীপ ডিসাইড করেছি, আমি দীপকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি করতে চাও জন্মদিনে। সো হি ওয়াজ লাইক যে আমি জাস্ট বাড়িতে থাকতে চাই, তোমার সাথে একটু টাইম স্পেন্ড করবো, যদি একটু বেরোতে হয় বেরোবো, ঘুরবো ফিরবো। বাট একটা রিকোয়েস্ট আমাকে করেছে যে অনেকদিন তোমার হাতের রান্না খাইনি, আজকে ওর ফেভারিট একটা ডিশ, প্রনের একটা ডিশ, সেটা আমি আজকে রান্না করবো। তো বেসিক্যালি সকালবেলা আমার একটা অ্যাড শুট ছিল, সেটা করে আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এই কিচেনে ঢুকবো। বাট দীপের জন্মদিন আজকে হলেও, যেহেতু কিছুদিন পরে মানে 2-3 দিন পরেই বাড়িতে একটা পার্টি প্লাস দুর্গাপুজো আসছে, সবকিছু নিয়ে আজকে আমি এটাও ঠিক করেছি যে বাড়িটাকে একদম চকচকে করে দেবো। কারণ হ্যাঁ, ঘর ঝাড় দেওয়া মোছা তো হয়, বাট বাড়ির এমন অনেক কর্নার্স থাকে যেগুলো প্রপারলি ক্লিন করা হয় না, এবং সেটার জন্যই আমি একটা প্রোডাক্ট কিনে ফেলেছি, সেটা কি এক্ষুনি দেখাচ্ছি। বন্ধুগণ, আমি কিনে ফেলেছি আগারো রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটাতে ব্রাশ, ক্লিনিং ব্রাশ এবং স্ক্রাবিং দুটোই করতে পারবে, এবং এভরি নুক অ্যান্ড কর্নার অফ ইউর হাউস একবারে ঝকঝকে করতে পারবে উইথ দিস। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি বলতো, এইটা না হাতে ধরেও ইউজ করতে পারবে, প্লাস এটার সঙ্গে আরো অনেক অ্যাটাচমেন্টস আছে, যার ফলে নীল ডাউন হতে হবে না, বেন্ড হতে হবে না, দাঁড়িয়েও বাড়ি পরিষ্কার করতে পারবে। সেই সব অ্যাটাচমেন্টস গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং অনেকগুলো ব্রাশিং এরও অপশনস আছে, নানা রকম মানে কি বলবো ব্রিসেলস আছে, বিভিন্ন জায়গা, বিভিন্ন রকমের ফ্লোর, কাঁচ, আয়না, কর্নার অফ দ্য ফ্লোর, সেগুলো সবকিছু পরিষ্কার করার নানা রকম অ্যাটাচমেন্টস আছে। আর সবচেয়ে বড় কথা, পুজো আসছে আর বাঙালিদের না দুটো অকেশন আছে, আমি দেখেছি, আমি পার্সোনালি সেটা করি। একটা হচ্ছে পয়লা বৈশাখের আগে, আর একটা হচ্ছে দুর্গাপুজোর আগে, একদম বাড়িটাকে ঝকঝকে করে তুলি। তো সুতরাং এই প্রোডাক্টটা ইজ ভেরি হ্যান্ডি। এটার কি কি অ্যাটাচমেন্টস আছে, কিভাবে ইউজ করতে হয়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। Electric spin scrubber is designed to provide tight protection. You can easily clean shower bathrooms, bathtubs, stone tile floors, grout and grooves. Cordless design allow Corby to get rid of rope restrictions, further improving cleaning speed and achieving efficient deep cleaning. এইটা হচ্ছে মেইন বডি, এইটা হচ্ছে স্পঞ্জ ব্রাশ, এটা হচ্ছে ক্লথ ব্রাশ, এটা ফাইবার ব্রাশ, এটা বিগ ব্রাশ, এটা ব্রাশ হেড হোল্ডার, এটা ইমিটেশন উল ব্রাশ, এটা টিপ ব্রাশ, আর এটা স্মল ব্রাশ, আর এটা হচ্ছে চার্জিং লাইট, এইটা হচ্ছে টেলিস্কোপিক রড, আর এইটা হচ্ছে কানেক্ট হেড। এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, আর এটাতে 3 to 4 hours চার্জ দিয়ে ইজিলি 60 to 90 মিনিটস তুমি ক্লিন করতে পারবে উইদাউট ইউজিং আ কর্ড। প্রথমে আমি টিপ ব্রাশটা অ্যাটাচ করছি, দেখো অ্যাটাচ করাও ভীষণ ইজি, এবং দেখবে ফ্লোরের কোণে এমন জায়গায় নোংরা থাকে যেগুলো সচরাচর ক্লিন করা হয় না। এটা ইউজ করে ওই পোর্শনগুলো ভীষণ ভালো ক্লিন হয়ে গেল, ডিফারেন্সটা তোমরাই দেখে নাও। এবার প্রথমে ব্রাশের হোল্ডারটা অ্যাটাচ করে তার উপরে ফাইবার ব্রাশটা অ্যাটাচ করে নিলাম। দিস ইজ ভেরি ইউজফুল ফর ক্লিনিং ইয়োর ওভেন্স বা কিচেন টেবিল টপ, যেখানে প্রচন্ড তেল জমে থাকে, ভীষণ এফেক্টিভলি ক্লিন করে। নেক্সট আমি স্মল ব্রাশটা টাচ করে তোমাদেরকে দেখাই। এটা দিয়ে আমি আমার ওয়াশ বেসিন ক্লিন করছি, এটা দিয়ে কিচেন সিঙ্কও ক্লিন করতে পারবে, ভীষণ ভালো পরিষ্কার হয়। আমি সাধারণত বিগ ব্রাশটা ইউজ করি টু ক্লিন মাই কিচেন টাইলস। তোমরা জানো কিচেন টাইলস কিরকম তেল ছিটে হয়ে থাকে, বাট এটা ইউজ করে মাই প্রবলেম ইজ সলভড। আমি স্পঞ্জ ব্রাশটা ইউজ করি টু ক্লিন কাচের জানলা দরজা বা আয়না, একদম ফ্ললেস ফিনিশ দেয়। এবার ফ্লোর ক্লিন করার জন্য আমি টেলিস্কোপিক রড আর কানেক্ট হেডটা অ্যাটাচ করে নেব। এটা অ্যাটাচ করা ভীষণ ইজি, এবং এখানে একটা নব টাইপের আছে যেটা টুইস্ট অ্যান্ড টার্ন করে এই রডের লেন্থটা অ্যাডজাস্ট করা যায়, মানে কমানো বাড়ানো যায়। এবং ফ্লোর ক্লিন করার জন্য আমি ক্লথ মপটা ইউজ করছি, আর তোমরা দেখো কি ভালো ক্লিন হয়ে গেছে, ফ্লোরটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আমি আমার ফার্নিচার বা ইলেকট্রনিক গ্যাজেটস লাইক রেফ্রিজারেটর ক্লিন করার জন্য ইউজ করি ইমিটেশন উল ব্রাশ। ইট গিভস আ ভেরি নাইস পলিশিং এফেক্ট। এই স্ক্রাবারটা দুটো স্পিড অপশনস আছে উইথ পাওয়ারফুল মোটর। লো স্পিড হলো 300 RPM and হাই স্পিড হলো 400 RPM।
এটা যেমন হিউমিড এনভায়রনমেন্টে ইউজ করা যাবে, আবার ব্রাশ হেডে ওয়াটার দিয়েও এটা দিয়ে ওয়াশ করতে পারো বাই ডিপিং। আর এই প্রত্যেকটা ব্রাশ হেডস ক্লিন করাও ভীষণ ইজি, তবে হ্যাঁ প্লিজ কিপ ইন মাইন্ড ডু নট ইমার্স দ্য এন্টায়ার হ্যান্ডেল ইন ওয়াটার। সো ফ্রেন্ডস, তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে কিনে ফেলতে পারো, লিংকস পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। এন্ড নাও কিপ এনজয়িং দ্য রেস্ট অফ মাই ব্লগ। সো ফ্রেন্ডস, যেহেতু দীপ আমার সাথে সাথে সারাক্ষণ এবং আমি সারাদিন শুটিং এ ছিলাম, আমি ব্লগটা কিছুতেই শুরু করতে পারছিলাম না। দীপ ওর একজন ফ্রেন্ডের সাথে নিচে ওয়েট করছে, সেই বাহানায় আমি ওপরে চলে এসেছি। আমার সাথে রয়েছে রূপমাহা এবং হ্যাঁ, ওর ব্লগে সবকিছু দেখতে পাবে। এবং বিশ্বাস করো আমি কেকেরও অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। সো ওরাই সবকিছু ব্যবস্থা করেছে। তো এটা খুব কায়দা করে কোনো বছর থাকে না, তো এই বছর দীপটাকে পেয়েছি মানে তো কিছু একটা করতেই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকের দিনটাতে দীপ বাড়িতেই থাকতে চায়, মানে যেহেতু আমরা একেবারেই সময় পাচ্ছি না বাড়িতে, ওই নেটফ্লিক্স অ্যান্ড চিল এই মোডেও থাকবে। দেখতে একটু পরে বোধ আসছে মনে হয়, আমি জানি না, আসবে মনে হয়। হ্যাঁ, মনে হয় আসবে কিছুক্ষণের মধ্যেই। আর আমি ভাবছি পিৎজা একটা অর্ডার করব কাটার জন্য, নাকি কেকও আছে, তাহলে খাবার দাবারই টোটাল ইয়ে করবো। ও কি সুন্দর ম্যাচিং আমার পরে এসেছে, ফোনের সাথে ম্যাচিং। কি রে, আসছে না কেন রে এখনো? ঠিক আছে, যাই হোক, দীপ আসুক, চড়ি ছুপি আর কিছু একটা করতে হবে যখন ও আসে। লেটস সি, চলো টু বি কন্টিনিউ। দীপও চলে এসেছে, গুড্ডুদাও চলে এসেছে, আমরা সবাই এখন গোল টেবিলে। ব্যাগটা আমি সরিয়ে দিচ্ছি, এবার আমাদের একটুখানি আড্ডা টাড্ডা হবে। চলো, see you। আমরা এখন কেকটা রেডি করতে বলছি, যে ওরা কেক রেডি করছে। হ্যাঁ, 56 পাচ্ছে না, 12টার সময় দাও, আর গানটাও দিয়ে দিও ওখানে। এই যে রূপমা সব ব্যবস্থা করছে, ক্যান্ডেলসও নিয়ে এসেছে। রূপমা থ্যাংক ইউ বাবু, আমি নাহলে বিপদে পড়ছি। থ্যাংক ইউ করছিস না না, আমার জন্য মানে আমি কিচ্ছু বলিনি, তার সত্ত্বেও তুই সবকিছু রেডি করে এনেছিস, সেটা একটা ডিউটি। তুই যখন আমি যখন শুটিং এ দেখি তো অনেক কিছু করিস আমার জন্য। তো যাই হোক, কেক রেডি, ও ওয়াও, সো সুইট। রূপমা আবার একটা স্যাশে নিয়ে এসেছে, হ্যাপি বার্থডে। খুব মজা হবে। তো লেটস সি, 12টা বাজতে 3 মিনিট বাকি, 11:57। তো দেখি, দাঁড়াও, টাইম হলে আবার ভিডিও অন করছি। पुरानी हो गई तेरी अल्हड़ जवानी। To you, happy birthday to you, happy birthday dear you, happy birthday to you. 5 বছর পরে আমরা একসাথে সেলিব্রেট করছি। ক্যামেরাটা দে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, সারপ্রাইজ ভালো লেগেছে। আমি আর রূপা কিছুতেই বুঝতে পারছি না কি করে কি করবো, কারণ ও আচ্ছা, এই যে মানে দীপের সাথে 5 বছর পরে ওর বার্থডেতে ওইখানে আছে এবং ওর সাথে বার্থডে সেলিব্রেট করছি। প্রত্যেকবার ফোনে ফোনেই হয় বার্থডে সেলিব্রেশন। তাও ফোনে পাওয়া যায় না। বলো তুমি কিছু, কেমন লাগছে এবার জন্মদিন এখানে এসে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যে আমাদের প্রথম লট খাওয়া দাওয়া চলে এসেছে, আমাদের সবার এত খিদে পেয়েছিল যে উড়ে গেছে বিষয়টা। ফ্রেঞ্চ ফ্রাইজ আর পিৎজা দিয়ে শুরু করেছি আমরা। কি অর্ডার করেছো তুমি? ওকে, এবার ওইটা খাবো, খাওয়া দাওয়া করবো।
প্রচন্ড শুটিং থেকে জিম করে তারপর আমি এসেছি, খিদে পেয়ে গেছে, আর ওরাও বিকেল থেকে কিছু খায়নি। আর গুড্ডুদার বাড়িতে খাবার পড়ে আছে, গিয়ে ডিনার করবে। সো ফ্রেন্ডস, ব্লগটা এখানে এন্ড করছি। আজকের মিডনাইট বার্থডে সেলিব্রেশন আমাদের ওভার। তুই দেখ দেখ গানটা দেখ, তুই জোর উঠা তো কন হাসেগা। এই গানটা আমি তোকে ডেডিকেট করেছি। ফুল লিরিক্স বাট স্টিল আই ডেডিকেট দিস সং টু ইউ। আর যাই হোক, দীপের বার্থডে সেলিব্রেশনের ফার্স্ট এপিসোড এখানেই এন্ড হচ্ছে। আরো কি কি করবো না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে। বাট আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শ্রীতমাস ওয়ান্ডারল্যান্ড। টেক কেয়ার।